বিধর্মীরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। এটা 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলছেন, সূরা বাকারা 120 নম্বর আয়াতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, আপনি ইহুদি খ্রিস্টানদের প্রতি যতই সহানুভূতিশীল হন না কেন, তারা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি না তাদের ধর্ম গ্রহণ করেন। তাই আমরা তাদের প্রতি যতই সহানুভূতিশীল হোক না কেন, তারা যখনই জানবে যে আমরা মুসলিম, তারপর থেকে আমাদের প্রতি আর সহানুভূতিশীল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা না তাদের ধর্ম গ্রহণ করব। আর তাদের ভিতর কিছু আছে উগ্রপন্থী, যারা মনে করে তাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম। মধির মতো তারা অন্য ধর্মের মানুষের প্রতি আক্রমণ, তাদেরকে হত্যা করা, তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো, এই সমস্ত কাজ এই উগ্রপন্থী হিন্দুরা করে থাকে। তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের সাথে চলাফেরা থেকেও আপনি আপনার সন্তান, আত্মীয় স্বজন যারা আছে আপনার পরিবারের ভাই বোন, তারা যেন কখনোই কোনো হিন্দু ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব না করে। প্রেম তো দূরে, আত্মীয়তা তো দূরে থাকা, বন্ধুত্ব তাদের সাথে চলাফেরাও যেন না করে। তাহলে এটার দ্বারা তাদের মূল টার্গেটই থাকে এটা, যে তারা কিভাবে এই রাষ্ট্রকে, এই বাংলাদেশকে একটা হিন্দু ইন্ডিয়ার সাথে সম্পৃক্ততা করে একটা হিন্দু রাষ্ট্রকে পরিণত করা যায়। কিন্তু ইনশাল্লাহ এদেশের মানুষ, এদেশের মুসলমান এক, যে কোনো স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, যে কোনো প্রয়োজনে এক হয়ে যাবে ইনশাল্লাহ।